হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সাথে সেরা স্বাদের বেগুন রেসিপি শেয়ার করব, যা কেবলমাত্র ভাত নয় রুটির সাথেও খেতে অসাধারণ লাগে। এখানে আমি নিয়ে নিয়েছি কিছু ছোট সাইজের বেগুন, খুব ছোটও না আবার খুব বড়ও না। বেগুনগুলোর সাইজ এই দেখো, ঠিক এরকম। প্রথমে বেগুনগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মাঝ বরাবর এইভাবে 4 টুকরো করে কেটে নিচ্ছি। পুরোটা কিন্তু কাটবে না, পেছন দিকটা কিন্তু এভাবে আটকানো থাকবে আর মাঝখানটা এভাবে কেটে নিতে হবে। এর ফলে কি হবে, বেগুনের ভেতর কোনো পোকা আছে কিনা সেটাও জানা যাবে, আর ভাজার সময় কিন্তু খুব ভালো করে ভাজা যাবে। তাই প্রথমে বেগুনগুলোকে এভাবে কেটে দিচ্ছি। কোনো ডাঁটিগুলো যদি বেশি বড় হয় তাহলে কেটে নেবে, আর তা না হলে কিন্তু অল্প অল্প করে বেগুনের ডাঁটি রেখে দিতে হবে। এই দেখো বন্ধুরা, আমি বেগুনগুলোকে ঠিকমতো রেডি করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর নুন। এবার নুন আর হলুদের গুঁড়ো খুব ভালো করে এইভাবে বেগুনের গায়ে ঘষে ঘষে লাগিয়ে নিতে হবে, যাতে সব বেগুনের গায়ে খুব ভালো করে নুন আর হলুদ লেগে যায়। এইভাবে বেগুনগুলো ম্যারিনেট করে প্রায় 10 মিনিট মতো রেখে দিলাম। এখানে একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি সর্ষের তেল। তেল গরম হলে এখানে দিয়ে দিচ্ছি বেগুন। তবে তেল কিন্তু আমি খুব বেশি গরম করিনি, মিডিয়াম গরম হলেই কিন্তু তেলের মধ্যে বেগুনগুলোকে দিয়ে দিতে হবে। এবার একটি ঢাকনি দিয়ে ঢেকে দেব, আর লো ফ্লেমে বেগুনগুলোকে 5 মিনিট ভেজে নেব। 5 মিনিট হয়ে গেছে। এবার বেগুনগুলোকে এইভাবে একবার উল্টে দেব। এক সাইড ভাজা হয়ে গেছে, এবার এক সাইড একইভাবে ভেজে নেব। এভাবে প্রায় 3-4 মিনিট অন্তর অন্তর বেগুনগুলোকে 3 থেকে 4 বার উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর প্রত্যেকবারই কিন্তু ঢাকনি দিয়ে ভেজে নেব, তাহলে কি হবে, বেগুনটা বেশ নরম হয়ে যাবে। এই দেখো, বেগুনগুলো কিন্তু প্রায় 2 থেকে 3 বার আমি এভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। যখন বেগুনগুলো এরকম লাল লাল হয়ে যাবে, তখন বেগুনগুলোকে তেল থেকে তুলে নিতে হবে। আরও এক সাইড ভাজা বাকি আছে, 4 সাইড কিন্তু এভাবে উল্টে উল্টে ভাজতে হবে, যাতে বেগুনটা খুব ভালো করে ভাজা হয় সেদিকে কিন্তু নজর রাখতে হবে। বেগুনগুলো মোটামুটি ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে তুলে নেব। বেগুন ভাজা তেলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে বড় সাইজের 2টো পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নিয়েছি, আর সেই পেঁয়াজ এখন হালকা লাল করে ভেজে নিতে হবে। এবার এতে দিয়ে দিচ্ছি টমেটো। পেঁয়াজগুলি এই মিনিট 2 থেকে 3 ভেজে নিয়েই এর মধ্যে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের 2টো টমেটো। দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এবার নুন, হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো খুব ভালো করে এইভাবে পেঁয়াজ আর টমেটোর সাথে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম লোতে রাখা আছে। গ্যাসের ফ্লেম লোতে রেখে প্রায় 2 মিনিট এই মশলাগুলোকে কষিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, গোটা ধনে আর লঙ্কার পেস্ট। এখানে কিন্তু আমি জিরে ব্যবহার করিনি, ধনে, লঙ্কার, আদার পেস্টই ব্যবহার করছি। এবার লো ফ্লেমে আবারও বাটা মশলা, গুঁড়ো মশলাকে খুব ভালো করে এইভাবে কষিয়ে নিতে হবে, আর তারপর একটি ঢাকনি দিয়ে ঢেকে দেব মিনিট 3 জন্য। গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই রাখা আছে। প্রায় 3 মিনিট হয়ে গেছে। এবার দেখে নেব মশলা খুব ভালো করে কষানো হয়েছে কিনা। দেখো বন্ধুরা, মশলা থেকে তেল বেরোতে শুরু করেছে, অর্থাৎ মশলা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। কয়েক সেকেন্ড এভাবে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম জল। এখানে প্রায় 1.5 গ্লাস মতো জল আমি ব্যবহার করছি। তোমাদের যদি বেগুনের পরিমাণ অল্প হয় তাহলে একটু কম জল ব্যবহার করবে, কারণ এটা কিন্তু মাখো মাখোই হবে। এভাবে মশলার সাথে জল মিশিয়ে দিলাম। এরপর ঝোল ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিতে হবে বেগুনগুলোকে। যেগুলো বেগুনগুলো আগেই আমরা ভেজে রেখেছিলাম সেই বেগুনগুলো দিয়ে দিতে হবে। আর খুব হালকা হাতে কাজটা করতে হবে, কারণ বেগুন ভাজার পরে কিন্তু অনেকটাই নরম হয়ে যায়। তাই খেয়াল রাখতে হবে বেগুনগুলো যেন ভেঙে না যায়। ভেঙে গেলে কিন্তু দেখতে একদমই ভালো লাগবে না। এই দেখ, প্রত্যেকটা বেগুনই গোটা গোটা আছে। এবার ভালো করে ঝোলের সাথে বেগুনগুলোকে এভাবে মিশিয়ে দেব, আর তারপর একটি ঢাকনি দিয়ে ঢেকে দেব। মিডিয়াম ফ্লেমে প্রায় 10 মিনিট মতো এই বেগুনগুলোকে আমি কষিয়ে নিলাম, আর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি
ভাজা ধনে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। এবার ভালো করে ধনে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো বেগুনের সাথে হালকা হাতে মিশিয়ে নেব। কাজটা কিন্তু খুব হালকা হাতেই করতে হবে যাতে বেগুনগুলো ভেঙে না যায়। এইভাবে আরও 2 থেকে 3 মিনিট ঝোল ফুটিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব একটি স্পেশাল মশলা, সেটা হলো বিরিয়ানি মশলা। তোমাদের কাছে যদি বিরিয়ানি মশলা না থাকে তাহলে না দিলেও চলবে। এখানে আমি শাহি বিরিয়ানি মশলা ব্যবহার করছি। এই মশলাটা যদি এই সবজির উপর দিয়ে ছিটিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু খেতে খুবই ভালো হয়। আরও 2 মিনিট মতো ঝোল ফুটিয়ে নিবা, তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেল বেগুনে একদম নতুন একটি রেসিপি, যা খেতে হয় অসাধারণ। তোমরাও বাড়িতে ট্রাই করো, আশা করছি ভালো লাগবে। রুটি, লুচি, পুরি, ভাত যার সাথে কি খাবে তার সাথেই কিন্তু খেতে ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করতে ভুলবে না কিন্তু। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ভালো থাকবে সবাই।